ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে বিশ্ব চেনে তার ভয়াবহ গুম, খুন আর গণহত্যার জন্য। কিন্তু বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে উঠেছে একই রকমের ভয়ঙ্কর অভিযোগ। নিউজাল সিকিউরিটি অ্যাক্ট, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের নিধন আর গুম, এসবই বাংলাদেশকে একনায়কতন্ত্রের পথেই ঠেলে দিচ্ছিল। শেখ হাসিনা কি গণতন্ত্রের মুখোশ পরে গণগুম এর রাজনীতি চালিয়েছেন? আজকের এই প্রতিবেদন তুলনা করব দুই শাসকের দমননীতি, উন্মোচন করবে সেই অন্ধকার ইতিহাস যা গণতন্ত্রের মুখে চপেটাঘাত। প্রতিবেদনে আমরা আলোচনা করব দুই বিতর্কিত শাসনের গল্প, ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উভয়ের শাসন আমলে একনায়কতান্ত্রিক প্রবণতা, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন ও নির্যাতনের অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত জেনে নিন সাদ্দাম আর হাসিনার ব্যবধান আদৌ কতটা।